হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো। তো আজ আমি তোমাদেরকে সকাল থেকে কোনো ব্লগ, ডেলি রুটিনের ব্লগ নিয়ে আসিনি। আজ তোমাদের সঙ্গে আমার কিছু ব্লাউজের কালেকশন দেখাতেছে, কিন্তু আমার বেশি ডিজাইন ব্লাউজ নেই। আমার ওই সিম্পলের মধ্যে যে কটা আছে ধরো সেই কটার মধ্যেই তো ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তা তোমাদের যখন তোমরা যেমন আমাকে বন্ধু করে নিয়েছো, আমিও তো তোমাদের বন্ধু করে নিয়েছি, তাই ভাবলাম যে আমার যে যা কালেকশন আছে আমি তোমাদেরকে দেখাই। তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে, আমারও ভালো লাগে। তোমাদের যে বন্ধু করে নিতে পেরেছি আমার সত্যি খুব ভালো লাগে। তোমরা প্লিজ সাপোর্ট করো, একটু তোমরা সাথে থেকো, তাহলে সত্যি আমারও ভালো লাগবে। আর তোমরা আমাদের কি বলবো, তাহলে চলো দেখিয়ে ফেলি। এই একটা ব্লাউজ, এটা তো তোমরা দেখেছিলে আমি যখন নিয়ে আসি। এই যে পিঠটা এটা এরকম গোল, আর হাতাটাই এরকম গ্লাস হাতা। এগুলো এই পাইপিং দেওয়া আছে, পটকি প্রিন্ট। এই যে এটা কেনা ব্লাউজ, তো সাইড থেকে এরকম পাইপিং দেওয়া আছে। তারপর দেখাচ্ছি এই একটা ব্লাউজ। এই দেখো, এই যে একটা ব্লাউজ, এর সামনেটা এরকম, আর হাতাটা এই যে গোল্ডেনের মধ্যেই হাতা, ওপারা কাতান, তার সাথে ব্লাউজ পিসটা ছিল। এটা এরকম করেই আমি বানিয়েছি। পিঠটা এরকম, তোমার পিঠটা এরকম এই বয়ের মতন একদম। দেখো এই যে পিঠটা এরকম। তারপর এই দেখো একটা, এটা আমার বেনারসি, এটা আমার বউ হাতের ব্লাউজ। কি অবস্থা দেখো, একদম এখন গায়ে হচ্ছে না। তখন খুব রোগা ছিলাম বলে তাই এখন আর গায়ে হচ্ছে না এই ব্লাউজটা। এই দেখো, সব লকডাউনের মধ্যে সব বেরানো হয়নি, পড়া হয়নি, সব জিনিসপত্র মানে নাজেহাল অবস্থা হয়ে গেছে। এই যে এটা আমার বউ হাতের ব্লাউজ, সিম্পলের মধ্যে যে এরকম লম্বা হাতা, আর তোমার এইসব সামনেটা এরকম, কোনো ডিজাইন নয়, এরকমই সিম্পলের মধ্যে। এই একটা মঙ্গলগিরি শাড়ির ব্লাউজ, দেখো এই যে এটার এরকম ফিতে আছে। এই দেখো সামনে এই যে এরকম ফিতে আছে, এই যে এরকম ধরনের ফিতে আছে, আর এখান দিয়ে তোমার কাটা হাতা। হাতাটা এরকম তোমার গোল্ডেন পার, এই হাতাটা এরকম। আর এটার পেছনে এই হুক, এরকম ব্লাউজটা, আর এই যে ফিতে। তারপর দেখাই, দাঁড়াও, এই একটা, এটা এই যে এরকম পেছনটা লাটকান আছে। এই দেখো এরকম লাটকান। আর এইটা আমার দেওরের বিয়েতে এই শাড়িটা নিয়েছিলাম, দেওরের বউ ভাত। এই দেখো হাতাটা এরকম কাজ করা, দেখো সামনে মিলে বোঝা যাবে। এই পেছনটা এরকম ব্লাউজটার এরকম ডিজাইনটা। তারপর দেখাই এই একটা, এই যে এটা সিপ্লেসে, এটার হাতা দেওয়া ছিল, আমি খুলে রেখেছি, হাতাটা লাগানো হয়নি, লাগাবো দেখি। হাতাটা এই যে এরকম, ব্লাউজটা সামনে এরকম নেটের ওপরে ডিজাইন করা রয়েছে, আর সামনে এরকম পুরো সরু একটা এরকম গোল্ডেনে জড়ি বসানো আছে। এই দেখো পেছনটা এরকম, এটারও ফিতে আছে। এই দেখো পেছনটা ডিজাইনটা এরকম পুরো। দাঁড়াও,
পেছনের ডিজাইনটা এরকম প্যাডের একদম সামনে সামনে প্যাড বসানো ব্লাউজ। ওইটারও আগেরটারও যেটা দেখালাম এটারও তাই, এটারও সেম। তারপর এই একটা দেখাই, এটারও হক শোল্ডার, এই যে এখান থেকে কাট করা, এখানটায় কাটাটা পড়বে। হ্যান্ডলুম শাড়ি ব্লাউজ, কিন্তু এই ব্লাউজটা এখনও পরা হয়নি। এই দেখো ব্লাউজটা এরকম বানিয়েছি। আর তোমার পেছনটা এরকম, এই যে পেছনটা এরকম, এই যে পেছনটা এরকম ব্লাউজটা, আর এই সামনেটা এরকম টাইপের ব্লাউজটা। এটা অনেকটাই এখনও সাইডে খাপানো হয়নি, খাপাতে হবে, তা আমার হয়ে ওঠেনি এখনও খাপানো। তারপর দেখায় একটা, এই যে এই একটা, এইটারও সাইডটা এই দেখো গোল্ডেনের মধ্যে এরকম পাটটাকে এখানে বসিয়ে নিয়েছি। আর এটার পিঠটা দেখো এইরকম গেছে, বুঝতে পারবে। এই দেখো এরকম পিঠটা বেশ ঘর টাইপের পিঠটা, মানে এরকম, এটা এরকম প্লেনের মধ্যেই, অত বেশি কাজ করি না। আর একটা এটার এরকম পাইপিং দেওয়া, সামনে ব্ল্যাকের মধ্যে এরকম গোল্ডেনের ফিতে, পেছনটা এরকম পুরো। হাতাটা না বড় ছিল, আমি শর্ট করে এটা হাতাটা টেলারের কাছে নিয়ে গিয়েছি, লাগিয়েছি এরকম হাতাটা শর্ট করে। এই ব্ল্যাকের মধ্যে ব্লাউজ থাকলে মোটামুটি দেখবে অনেক শাড়ির সাথে ঠিক চলে যায়, মানে ব্ল্যাক রেডের মধ্যে থাকলে অনেক শাড়ি, মানে শাড়ির সাথে তুমি পরতে পারবে, কোনো প্রবলেম হয় না। অন্য ব্লাউজ না থাকলেও তোমার ওই দিয়ে হয়ে যায়, কিন্তু কিছু কিছু শাড়ি আবার পরা যায় না। এই একটা, এটা আমার অনেক দিন আগের শাড়ি, এটা আমার অনেক 6-7 বছর আগের শাড়ি। এই যে লাটকান রয়েছে, আমার বেশিরভাগ ফিতেটা থাকলে এখানটা মানে খুলে যাওয়ার থাকে না, ঘাট থেকে ব্লাউজটা পরে যায়, মানে এটা বেল্টের মতন কাজ করে, আটকে রাখে জিনিসটাকে। এই যে হাতাটা এরকম, পাটটা আমি এখন হাতের মধ্যে বসানো, এগুলো সব আয়রন করতে হবে, নামিয়েছি যখন আয়রন করবো। এই যে পুরো এরকম এই ব্লাউজটা। তারপর দাঁড়াও দেখা, একটা চান্দেরির মধ্যে আছে, এই দেখো একটা চান্দেরির মধ্যে রয়েছে। ব্লাউজটা খুব ভালো লাগে আমার, কিনেছিলাম মানে মাপে, এখন বিশাল বড় লাগবে, মানে খাপাতে হবে ব্লাউজটাকে, সাইড খাপাতে হবে। এই যে এরকম ব্লাউজটা, তাহলে আর একটা এই যে কাঁথা স্টিচের কাজ করা, এই যে এটা আমার ননদের বাড়ির ওখানে গেছিলাম, ওখান থেকে বানিয়ে এনেছি। এই যে এখানটা এরকম পাড়টা টেম্পল পাড়ের মতো, পেছনটা এরকম প্লেনের মধ্যেই গোল গলা। এগুলো এমনি এই টুকটাক এখানে সেখানে যাওয়ার জন্য এই ব্লাউজগুলো বানানো, এগুলো লাইলিন নেই, লাইলিন ছাড়াই। দেখো কত সুন্দর। আর একটা রয়েছে, আমার বেশি ডিজাইন করার নেই, এই দেখো এই একটা, এই যে হাতাটা, এই কদিন আগে একদিন বিয়ে অন্নপ্রাশনে পরে গিয়েছিলাম, এই ব্লাউজটা। এই যে হাতাটা এরকম বড় হাতা, এই সামনেটা এরকম এই বড় হাতার। এই শাড়িটা তোমাদের দেখিয়েছিলাম আমি।
আর একটা ব্লাউজ দেখাই, দাঁড়াও। এটার পিঠটা এরকম স্কোয়ার, পিঠটা একটু বেশি কাটা এটার। এই দেখো, এই সামনে এরকম। আর এই পাটটা আমি কি করেছি, শাড়ির পাটটা পুরো হাতায় বসিয়ে নিয়েছি এরকম করে। শাড়ির পাটটাকে আমি পুরো হাতায় বসিয়ে নিয়েছি। আর এই ব্লাউজ পিসটা মানে পুরো বডিতে এরকম করে নিয়েছি। আর একটা দেখাই, দাঁড়াও। এই একটা দেখো, এটা শিফন শাড়ির। এই দেখো, এটার কোনো ফিতে টিতে নেই। এই যে এটার হাতাটা আমি এরকমভাবে পাটটাকে এরকমভাবে ব্লাউজের এখানে না লাগিয়ে আমি এইভাবে লাগিয়ে নিয়েছি, এই লম্বা করে। দেখো এরকম, এমনি মানে নর্মাল গোল গলা। এই একটা দেখাই, এই দেখো, এই শাড়িটাও তোমাদের দেখিয়েছিলাম। ব্লাউজটা এরকম, এই ব্লাউজের হাতাটা দেখো, এই ফুলের ডিজাইনটা এখানটায় দিতে বলেছিলাম, দিয়ে দিয়েছে। এই যে এরকম ব্লাউজটাও এরকম পুরো নর্মালের মধ্যেই আমি বেশি পছন্দ করি। আমার বেশি ডিজাইন অত ভালো লাগে না। আর ফিতেটা দেওয়া হলে কি সুবিধা হয়। এটাও নর্মাল, দেখো এটাও নর্মাল, কোনো ডিজাইন দিইনি, নর্মাল একদম। এই একটা, এটারও হাতার কাছে এইরকম ডিজাইন দিয়ে দিয়েছি। এই হাতাটা এরকম বানিয়েছে। বেশি আমি এরকমই হাতা পরি, আমি বেশি বড় হাতাও পরি না, ছোট হাতাও না। এই যে এই ব্লাউজটাও এরকম পাইপিং দিয়ে দিয়েছে সাইড থেকে। আর এই দেখো লাটকাম ফিতে। আর সত্যি বলতে দেখবে আমাদের সেরকম শাড়ি এখন কমই পরা হয়। এই মেয়ের স্কুল শুরু হওয়ার পর থেকে আমাদের তেমন একটা শাড়ি পরা হয় না যাওয়ার ক্ষেত্রে। তবে সালোয়ারটাই দেখবে বেশ সুবিধা হয়। তা যাই হোক, ব্লাউজ দেখবে এখন বানানোর যা মানে কি বলবো, মানে মজুরি মানে বলার মতন না। তা এখন এমনি কিনে নেওয়া, রেডিমেড ব্লাউজ কিনে নাও, মানে অনেক সুবিধা, অনেক ভালো মানে রেডিমেড ব্লাউজ কিনে নিলে। সেই জন্য আমার বানানোটা খুব কম হয়। আমার পিস আরও পড়ে রয়েছে ব্লাউজের, কিন্তু আমি বানানো হয়নি। ওই কিনে নিই, যখন যেটা লাগে আমি কিনে। বানাতে দেওয়া থেকে কিনে নেওয়া অনেক ভালো। এখন রেডিমেড দারুণ সুন্দর সুন্দর ব্লাউজ এখন বেরিয়ে গেছে, এখন খুব সুবিধা হয়। আর আমার আগের ব্লাউজগুলো তো এখন গায়ে হচ্ছে না, এখন সব আবার নতুন করে দুটো আগের ব্লাউজ অনেক রয়েছে, কিন্তু ওগুলো গায়েই হচ্ছে না। এখন সব নতুন নতুন করে আবার ব্লাউজের পিস কিনে আবার বানাতে হচ্ছে। সেই জন্য আর সেগুলো পরাও হয় না, কিছু না। তারপরে এই এখন আরও পিস কতগুলো জমেছে, সেগুলো বানাতে দেওয়া হচ্ছে না। ঠিক আছে থাক, পরে আস্তে আস্তে একটা দুটো করে বানাবো। আর আজকে আমার হাজবেন্ডের বার্থডে, তো বার্থডে আজকে কোনো কিছুই পালন করা হয়নি, কেননা বাবার তো শরীরটা খারাপ। এই বছর কোনো কিছুই পালন করা হয়নি, কিছুই হয়নি। সেই জন্য আর ওই না করলো, বলে যে বাবার শরীর খারাপ, এই বছর আর কিছু করতে হবে না। সেই জন্য আর কোনো কিছু পালন করাই হয়নি এই বছর। বাবা সুস্থ হোক, তারপর পরের বছর দেখা যাবে। এবার বাড়িতে কেউ শরীর খারাপ থাকলে, অসুস্থ থাকলে না, তার মধ্যে কোনো কিছু ভালোও লাগে না, হয় না। আর কালকে আমরা ননদের ছেলের জন্মদিনে গেছি, ভালো মজা হয়েছে, খাওয়া দাওয়া সব কিছু দিক দিয়ে। আমার ননদকে তো দেখালামই, খুব মিশতে জানে আমার ননদ, খুব ভালো। সব তিন ননদই ভীষণ ভালো, আর খুব মিশতে জানে ওরা, খুব হাসি খুশি। মানে গেলে পরে মানে ওখানে গল্প করতে করতে কখন যে সময় পার হয়ে যায়। অনেক দিন পর সবাই মিলে, তোমাদের সঙ্গে তাও সবার সাথে একটু আলাপ করিয়ে দিতাম, কিন্তু অত ভিড়ের মধ্যে না কোনো আলাপ করানো হয় না। অন্যদিন তোমাদের সঙ্গে একদিন আলাপ করিয়ে দেবো সবার সাথে, কি করা যাবে এখন আলাপ না করুন। আর ওই দেখো কোনো একটা ফটো দেখতে পাচ্ছ, ওই ফটোটা আমার দাদা শ্বশুরের ফটো। ওই যে
ওখানে টানিয়ে রেখেছি। ওটা আমার দাদা শ্বশুরের ফটো। আর যাই হোক, তোমরা একটু পাশে থেকো, সাপোর্ট করো, মানে ভুল ত্রুটি হলে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। কি করবো বলো, মানে আস্তে আস্তেই তো মানুষে একটু শেখে। যাই হোক, হট করে তো আর কেউ শিখতে পারে না, মানে এইসব। যাই হোক, তোমরা ভুল ত্রুটি হলে একটু মানিয়ে গুছিয়ে নিও। আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা যাই হোক তোমাদের অমূল্যবান সময় থেকে আমার ভিডিওগুলো একটু দেখছো, সাপোর্ট মানে করছো, তাতে আমি খুব খুশি। আর তোমাদের অনেক ধন্যবাদ। আর তোমরা খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রাখবে। ব্যাস, তাহলে টাটা, আজকের মতন এখানেই শেষ করলাম।